স্টুডেন্ট, আজকে আমরা সংখ্যা তত্ত্বের প্রথম পাঠ শুরু করছি। অর্থাৎ আমরা আজকে জানব প্রকৃত মান ও স্থানীয় মান এবং তাদের ডেফিনেশন এবং কিছু অঙ্ক। আচ্ছা দেখো, প্রকৃত মান কাকে বলে? কোনো অঙ্কের প্রকৃত মান বা সংখ্যার প্রকৃত মান বা ফেস ভ্যালু বলতে সেই অঙ্কটিকে বোঝায়। অর্থাৎ ইংরেজিতে আমরা প্রকৃত মানকে বলি ফেস ভ্যালু। প্রকৃত মান বলতে কি সেই অঙ্কটিকে বোঝায়। যেমন উদাহরণ হিসাবে 537 সংখ্যাটির 7-এর প্রকৃত মান কত? 7, অর্থাৎ নিজেই। এই সংখ্যাটির যেগুলো প্রকৃত মান চাইবে, যে সংখ্যার বা যে অঙ্কর প্রকৃত মান চাইবে সেই অঙ্কটিই হবে। অর্থাৎ 5-এর যদি প্রকৃত মান চাই 5 নিজেই হবে, 3-এর যদি প্রকৃত মান চাই 3 নিজেই হবে, 7-এর প্রকৃত মান যেমন এখানে 7, 3-এর প্রকৃত মান 3। আচ্ছা এবার চলে আসছে স্থানীয় মান। কোনো সংখ্যার মধ্যস্থিত কোনো অঙ্কের স্থানীয় মান বা ফেস প্লেস ভ্যালু বলতে অঙ্কটি যে স্থানে থাকবে তার ডান পাশে যতগুলি ঘর থাকবে ততগুলি শূন্য বসিয়ে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটি তার স্থানীয় মান। অর্থাৎ আমরা যদি পুরো ডেফিনেশনটা না জেনে সংক্ষেপে জানতে চাই কি না, কোনো সংখ্যার স্থানীয় মান বলতে যত নম্বর স্থানে আছে, অর্থাৎ আমরা এদিক থেকে ডান দিক থেকে একক দশক করে গুনবো এবং যত নম্বর স্থানে থাকবে তার সঙ্গে তত গুণ। যেমন ধরো 37,995 সংখ্যাটিতে 9-এর স্থানীয় মান চেয়েছে। কী করলাম? 9-এর স্থানীয় মানে 9কে লেখার পর 9 দেখলাম একক দশক শতক, মানে 100 দিয়ে গুণ করলাম, 900 পেয়ে গেলাম। এবং 7-এর স্থানীয় মান কী করলাম? 7 লেখার পরে একক দশক শতক হাজারের ঘরে আছে, 1000 দিয়ে গুণ করে ফেললাম। আর এর থেকেও যদি সহজ করে বুঝতে যাও, কী করবে? স্থানীয় মান যে সংখ্যাটি চাবে তার পাশে যতটি ঘর থাকবে ততটি শূন্য বসিয়ে দেবে। যার পাশে কোনো ঘর থাকবে না সে নিজেই বসে যাবে। যেমন এখানে 3-এর যদি স্থানীয় মান চাই আমি কী করব? 3 লেখার পরে 1টা 2টো 3টে 4টে ঘর পড়ে আছে, 4টে শূন্য বসিয়ে দিতাম। 7-এর যদি স্থানীয় মান চাই তাহলে কী করেছি? যেমন ধরো 1টা 2টো 3টে ঘর পড়ে আছে, 3টে শূন্য বসিয়ে দিলাম। 5-এর যদি স্থানীয় মান চাইতো কী করতাম? 5 লেখার পরে পাশে একটা ঘর পড়ে আছে, একটা শূন্য। আর 4-এ যদি চাইতো কি? 4-এর পাশে তো কোনো ঘর নেই, ওই জন্য 4 নিজেই, মানে শুধু 4 অ্যান্সার হতো, স্থানীয় মান শুধু 4। আচ্ছা আসছি এবার কোয়েশ্চেনে। কিছু কোয়েশ্চেন দেখো। এই সংখ্যাটিতে 7-এর স্থানীয় মান ও 9-এর প্রকৃত মানের যোগফল কত? আচ্ছা 7-এর স্থানীয় মান কত হবে? তাহলে এখনই শেখালাম। 7-এর স্থানীয় মান কী হবে? 7 লেখার পরে যটা ঘর পড়ে আছে, 2টো ঘর পড়ে আছে, 2টো শূন্য, এটা হলো এর স্থানীয় মান। আচ্ছা আর কি চাইছে? 9-এর প্রকৃত মান চেয়েছে। 9-এর প্রকৃত মান কি শেখালাম এক্ষুনি আমরা? 9-এর প্রকৃত মান মানে সে নিজেই হয়ে যায়, অর্থাৎ 9 নিজেই। এদের যোগফল চেয়েছে, তাহলে উত্তর কত হবে? 709। আচ্ছা সেকেন্ড কোয়েশ্চেনে চলে আসি। চেয়েছে সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান ও 7-এর স্থানীয় মানের পার্থক্য কত? আচ্ছা তাহলে বলো, 7-এর স্থানীয় মানের পার্থক্য আর 5-এর স্থানীয় মানের পার্থক্য চেয়েছে। আচ্ছা 5-এর স্থানীয় মান কত আগে? তাহলে 5 লেখার পরে 1টা 2টো 3টে শূন্য আছে, অর্থাৎ 3টে ঘর আছে মানে 3টে শূন্য বসবে। আচ্ছা 5-এর হলো 7-এর স্থানীয় মান কত? 7-এর মানে 7, 7-এর পরে একটাই ঘর পড়ে আছে, তারপর শুধু 7-এর পরে একটা 0 বসবে। মানে যার স্থানীয় মান চাইবে তাকে লেখার পর তার পাশে যদি কোনো ঘর পড়ে থাকে ডান দিকে, তো ওটা শূন্য বসিয়ে দেবে। যেমন এখানে 7-এর ঘরে একটাই, 7-এর পরে একটাই ঘর পড়েছিল, তার জন্য একটা শূন্য বসিয়ে দিলাম। এক্ষেত্রে যেমন 5-এর লেখার পরে 3টে ঘর পড়েছিল, 3টে শূন্য বসিয়ে দিলাম। যদি 6-এর চাই তো কী করতাম? 6 লেখার পরে ঘর তো নেই, তাহলে 6 নিজেই হয়ে যেত, 6-এর বার শূন্য লেখার কোনো দরকারই ছিল না। আচ্ছা এটার পার্থক্য যে মানে আমার বিয়োগ করতে হবে। ব্যাস। আচ্ছা তারপরে চলে আসছে থার্ড কোয়েশ্চেনে। সংখ্যাটিতে 2-এর স্থানীয় মানের পার্থক্য কত? 2টি 2 চেয়েছে, অর্থাৎ কি করবে? প্রথম 2টা স্থানীয় মান কত? 2 লেখার পরে 1টা 2টো 3টে 4টে ঘর পড়ে আছে, অর্থাৎ 4টে শূন্য। আচ্ছা প্রথমে এই 2টার স্থানীয় মান কত হবে? 2-এর পরে কিন্তু কোনো ঘর নেই, তার মানে 2 নিজেই হয়ে যাবে। আচ্ছা এদের কি চাইছে? পার্থক্য, স্থানীয় মানের পার্থক্য চেয়েছে, অর্থাৎ বিয়োগ করতে হবে। 2 আর কয় 10? 8 এ 10 হাত থাকলো 1, 1 আর কয় 10? 9 10 হাত থাকলে 1 আর কয় 10? 9 10 হাত থাকলে 1। ব্যাস, আমাদের তাহলে স্থানীয় মান আর প্রকৃত মান বোঝা গেল। আচ্ছা যারা বুঝেছো, যদি বুঝতে পারো তোমাদের জন্য এই কিছু হোমওয়ার্ক দেওয়া হলো, ঠিক আছে? এই দুটো তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া হলো, তোমরা এই দুটো করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ।